এখন তৃণমূল মানি অনুপম রায়ের সেই গান মনে পড়ে, আমাকে আমার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এই দলের প্রায় সব নেতা নেত্রীরাই কি সুন্দরভাবে নিজেদের গুছিয়ে নিয়েছেন, তাই না? না হলে কি আর দল ক্ষমতাচ্যুত হতে এইভাবে এত বিদ্রোহ হয়? মমতা বন্দ্যোপাধ্যায় দিন দিন যেন একা হয়ে যাচ্ছেন। শেষে কিনা অনুব্রত মণ্ডলও, যে কেষ্টর কোনো দোষই দেখতে পেতেন না তৃণমূল সুপ্রিমো, সেই কেষ্টও কি মমতা দিদির দুঃসময়ে হাত ছাড়ছেন? বিদ্রোহীদের কোনো দোষ দেখছেন না অনুব্রত মণ্ডল। বিদ্রোহী তৃণমূল সাংসদ বিধায়ক বার্তা দিতে চাইছেন দলে নাকি সম্মান নেই। এত অসম্মানের বোঝা নিয়ে কোন দলের জার্সি গায়ে তুলতে চাইছেন বীরভূমের কেষ্ট মণ্ডল? নাকি তিনিও কংগ্রেসের আশ্রয়ে শেষ জীবনটা কাটাতে চাইছেন? কি চলছে কেষ্ট মণ্ডলের মনে? পরিষদীয় থেকে সংসদীয় বিদ্রোহীদের ভিড়ে খান খান তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের অন্দরে টানা পোড়েনের মধ্যে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল। জানিয়ে দিলেন তৃণমূলের যে বিদ্রোহ দেখা গিয়েছে তার মধ্যে তিনি অন্যায় কিছু দেখছেন না। কেষ্টর কথায়, অন্যায় তো করেনি কেউ, খারাপ কাজ তো করেনি কিছু। কেষ্ট মণ্ডলের কথায় তারা বিদ্রোহী, দল বদলে বিজেপিতে যোগ দেয়নি, তারা আলাদা একটা ফ্রন্ট তৈরি করছেন। এখানেই শেষ নয়, দল ও তৃণমূল সুপ্রিমোর অতীত নিয়েও বিশ্লেষণ শুরু করে দিয়েছেন অনুব্রত মণ্ডল। তার কথায়, অতীতে কংগ্রেসকে চটানো উচিত হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই মন্তব্যের পিছনে কি বার্তা লুকিয়ে রয়েছে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। কারণ এই মুহূর্তে তৃণমূল নেত্রীর কংগ্রেস যোগ প্রসঙ্গে জল্পনা তুঙ্গে বাংলার রাজনীতিতে। যেভাবে তৃণমূল দল ভাঙছে তাতে করে তৃণমূল সুপ্রিমোর কাছে কংগ্রেসই একমাত্র শেষ পথ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই আবহে অনুব্রত মণ্ডলের দাবি, কংগ্রেসকে চটানো ভুল হয়েছে। তিনি আরো একটি মন্তব্য করেছেন, কে শোনে কার কথা? তার মানে কি তৃণমূল সুপ্রিমো শোনেননি দলের অন্দরের কথা? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ত্যাগ করে চলে আসাকে ভুল বলে এতদিন পরে মনে হচ্ছে অনুব্রত মণ্ডলের? কিন্তু সেটা যদি হয় তবে তো বিলম্বিত বোধোদয় ছাড়া আর কিছুই হবে না। যদিও এখানেই থেমে থাকেনি অনুব্রত মণ্ডল। আইপ্যাকের মন খুলে সমালোচনা করেছেন কেষ্ট মণ্ডল। তার দাবি, ভোট কুশলী সংস্থার টাকা খাওয়ার জন্য এসেছিল, আইপ্যাক তথ্য পাচার করেছে। ৯৮ সালে যখন দল তৈরি হলো সেই সময়ে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, তখন আমরা ৭টা আসন পেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হলেন, তখন আইপ্যাক ছিল না, কেউ ছিল না, কোনো জ্ঞানী গুণী ছিল না। আমাদের মতো রাখাল বাখাল মুকুল রায়, গৌতম বসু, বালু, পঙ্কজদা, মদন মিত্র এরাই ছিল। ২০০৯ সালে তৃণমূলের প্রতীক নিয়ে শতাব্দী রায়কে জিতিয়েছিলাম, তখনও আইপ্যাক ছিল না। ২০১১ সালে যখন দল ক্ষমতায় আসে তখন আইপ্যাক ছিল না। অতএব নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবারের ভোটে অনুব্রত মণ্ডলকে সেভাবে আর অ্যাক্টিভ দেখা যায়নি। তবে কি ভিতরে ভিতরে অনুব্রতর সঙ্গে তৃণমূল দলের একটা ফাটল তৈরি হয়েছিল? যদিও জেল যাত্রার পর থেকেই বীরভূমের জেলা সভাপতির পদ অক্ষুণ্ণ থাকলেও
কাজল শেখের উত্থানে অনুব্রত মণ্ডলের আসন চলেছিল। তাই তো পরে জেলা সভাপতির পদও যায় অনুব্রত মণ্ডলের। কোর কমিটির নির্দেশ মেনে চলতে হতো তাকে। ভোটাবহে কোনো গরম ডায়লগও মুখ থেকে বের হয়নি কেষ্ট মণ্ডলের। 26-এর নির্বাচনে তিনি সুবোধ বালকের মতোই ভোট দিয়ে ঘরে ঢুকেছিলেন। দল ক্ষমতা হারাতেই এর উত্তর দিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিকে কার পাল্লায় যে পড়লেন তিনি বুঝতেই পারেননি। এবারে নাকি তাকে ভোটের দায়িত্বও দেওয়া হয়নি। কোর কমিটির মিটিংয়ে অনুব্রত মণ্ডলকে বলা হয়েছিল কোনো বিধায়ক ডাকলেই তিনি যাবেন, তাই আগ বাড়িয়ে সেই রকম ভোট করেননি অনুব্রত মণ্ডল, এমনটাই বলছেন তিনি। এবারের ভোটে দায়িত্ব ছিল আইপ্যাক ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। তাই কি নাম না করে এদিনে মনের ভেতর জমে থাকা রাগ ক্ষোভ উগরে দিলেন অনুব্রত মণ্ডল? নাকি আগামীর পথ নিয়ে তিনিও তৃণমূল সুপ্রিমোকে আগাম বার্তা দিয়ে রাখলেন? এখন দেখার, তিহার জেল ফেরত অনুব্রত মণ্ডল কোন পথের পথিক হন? খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।